সমাজে নারী ও পুরুষের অধিকার নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমাদের দেশের বাস্তবতার দিকে তাকালে দেখা যায় এই সমীকরণের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস আর ত্যাগের গল্প। অনেকে বলেন নারী পুরুষের সমান অধিকারের কথা, কিন্তু বাস্তবতা কি তাই? আমাদের দেশের হাজারো নারী আজ গার্মেন্টসে বা ইপিজেডে কাজ করছেন। তাদের কি খুব শখ করে এই কঠিন শ্রম দেওয়ার? না। যদি পুরুষরা তাদের দায়িত্ব পালনে শতভাগ আন্তরিক হতেন, তবে অনেক ক্ষেত্রে হয়তো নারীদের জীবনের এই কঠিন যুদ্ধে নামতে হতো না। আবার এর উল্টো দিকটাও আছে। কিছু পুরুষ নেশায় মত্ত হয়ে স্ত্রীর উপার্জিত টাকায় সংসার চালানোর নামে সেই টাকাকে অবহেলায় নষ্ট করেন। এমন কিছু পুরুষের জন্য পুরো সমাজ আজ কলঙ্কিত হচ্ছে। যেমন একটি গোয়ালে ১০০টি গরুর মধ্যে ২০টি ভালো থাকলেও ৮০টি খারাপ হলে পুরো গোয়ালটিই বদনামের ভাগিদার হয়। আমাদের সমাজেও তেমনটি ঘটছে। কিছু দায়িত্বজ্ঞানহীন পুরুষের কর্মকাণ্ডে আজ পুরো পুরুষ জাতির গায়ে কলঙ্কিত তকমা লেগে যাচ্ছে। বিপরীতে নারীরা আজ কেবল ঘরের কোণে নয়, বাইরের কর্মক্ষেত্রেও তাদের মমতা আর মেধা দিয়ে সংসারের হাল ধরছেন। একজন মা, দাদি বা নানি, প্রতিটি নারীর অবদানই আমাদের কাছে অনন্য। একজন পুরুষ সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে হাড়ভাঙা খাটুনি খেটে টাকা রোজগার করে আনেন পরিবারের জন্য। অথচ অনেক সময় সেই পুরুষটির কোনো মূল্যই থাকে না। সমাজ তার দিকে তাকায় কেবল টাকার নিরিখে। টাকা থাকলে দাম আছে, টাকা না থাকলে সে মূল্যহীন। অন্যদিকে নারীকে বিচার করা হয় কেবল মমতা আর ভালোবাসার মানদণ্ডে। আমাদের দেশে নারীদের কিছুটা বাড়তি অধিকার বা সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা অন্তত পথে ঘাটে চলাফেরায় কোনো পুরুষ বা আতঙ্কবাদীর হাতে নিগৃহীত না হয়। এটি কোনো বৈষম্য নয়, এটি সুরক্ষার প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষরা স্ত্রীকে বাধ্য করছেন কাজে যেতে, অথচ নিজে কোনো কাজ করছেন না। আবার অনেক নারীও পরিস্থিতির শিকার হয়ে স্বামী ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে গার্মেন্টসে কাজ করছেন। এই যে আত্মত্যাগ, এর মূল্যায়ন কি আসলেই আমরা করছি? একজন পুরুষ যখন সংসার চালাতে ব্যর্থ হন, তখন সেই ব্যর্থতা তাকে কতটা কুঁড়ে কুঁড়ে খায় তা কেবল সেই ব্যক্তিই জানেন। আমি প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার নই, তবে একজন সচেতন নাগরিক হিসেবে যা দেখছি তা বলার চেষ্টা করেছি। সব পুরুষ খারাপ নয়, আবার সব নারী যে পরিস্থিতির শিকার তাও নয়। সমাজ বদলাতে হলে আগে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। টাকা দিয়ে মানুষের বিচার না করে প্রতিটি মানুষের পরিশ্রম আর ত্যাগের মূল্যায়ন করতে শিখুন। আমি একজন ছোট অ্যাকাউন্টের মালিক, কিন্তু আমার প্রতিটি ভিডিওতে থাকে জীবনের সত্যিকারের গল্প। সামনে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।